হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা সানি দেওলের আপকামিং ছবি বর্ডার 2 কে কেন্দ্র করে, যেটা 2026 সালে 23শে জানুয়ারির উইকেন্ডে মুক্তি পাবে। তো এই ছবিটাতে বরুণ ধাওয়ান যে থাকবেন সেটার ব্যাপারে কয়েক সপ্তাহ আগে মেকাররা অফিসিয়ালি একটা টিজার এনে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, এবং সত্যি বলতে আগে থেকে মিডিয়া রিপোর্টস ছিল যে বরুণ ধাওয়ান ছবির মধ্যে থাকবেন, সেটাও আমি আপনাদেরকে জানিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়েছিলাম যে ছবির মধ্যে থাকতে পারেন দিলজিৎ দোসাঞ্জ, সেরকমও কিন্তু মিডিয়া রিপোর্টস ছিল। যদিও পরবর্তীতে আবার মিডিয়া রিপোর্টস এরকমটা বলে যে দিলজিৎ দোসাঞ্জ ছবির মধ্যে থাকবেন না, তার বদলে ছবির মধ্যে থাকবেন অ্যামি বির্ক। কিন্তু আজকে জানতে পারা যাচ্ছে দিলজিৎ দোসাঞ্জ কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছেন। বর্ডার 2 তে তিনি থাকবেন, এটা অফিসিয়ালি মেকাররাই কিন্তু বর্ডার 2 এর অলরেডি একটা টিজার এনে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এবং এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যেও বরুণ ধাওয়ানের অ্যানাউন্সমেন্ট টিজারটার মতোই আমরা এখানে দিলজিতের একটা ভয়েস ওভার শুনতে পাচ্ছি, যেটা রিয়েলি ইম্প্যাক্টফুল, এবং তার সঙ্গে সঙ্গে সোনু নিগমের গান। তো কাস্টিং কিন্তু ডেফিনেটলি ইমপ্রেসিভ হচ্ছে, খুব বড় কাস্টিং হচ্ছে। এটাই দেখবার মতন ব্যাপার হবে যে সানি দেওলের এই ধরনের অ্যানাউন্সমেন্ট টিজার বর্ডার 2 এর মেকাররা কবে আনে, তার কারণ আসল বাওয়ালটা সেই দিন হবে। এর পরবর্তী আপডেটটা আলিয়া ভাট এবং বেদাং রায়নার আপকামিং সিনেমা জিগরাকে কেন্দ্র করে, যেটা 11ই অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেই ছবিটার টিজার ট্রেলার কবে আসবে মেকাররা কিন্তু এটা অফিসিয়ালি আজকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। 8ই সেপ্টেম্বর, এই 8 তারিখ আসতে চলেছে ছবিটার টিজার ট্রেলার। আশা করছি খুব ভালো কিছু আমরা পাবো, তার কারণ এই ছবিটার থেকে আমার ভরসা রয়েছে। আশা করছি এই ছবিটা, আমার গাট ফিলিং বলছে যে এই ছবিটা খুব ভালো কিছু হবে, এবং সেক্ষেত্রে এই টিজার ট্রেলারটা ইম্প্যাক্টফুল হওয়াটা দরকার। এবং সেটা একবার যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই ছবিটাকে নিয়ে হাইপ বিল্ড হতে শুরু করবে, কারণ আলিয়া ভাটের কিন্তু অডিয়েন্স রয়েছে, নিজস্ব দর্শক, যে সে ছবিতে থাকলে অডিয়েন্স যাবে, ছবিটা গিয়ে দেখবে। তো টিজার ট্রেলার ভালো হলে এই ছবিটার কিন্তু বড় ওপেনিং লাগতেও পারে। এর পরবর্তী আপডেটটা নানিকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন তার নতুন সিনেমা সারিপোড়া সারিবারাম এখনো সিনেমা হলে চলছে, এবং সেই ছবিটার ট্রেলার দেখে বুঝতে পারা যাচ্ছে যে ছবিটা বড় পর্দাতেই দেখতে গেলে ভালো, কিন্তু কলকাতাতে প্রপার রিলিজ হয়নি বলে ছবিটা আমি দেখতে যেতে পারিনি, এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমাদেরকে অপেক্ষা করে থাকতে হচ্ছে কলকাতার সমস্ত দর্শককে প্রায়। এটা খুবই দুর্ভাগ্যজনক সত্যি বলতে, কারণ নানি ভালো সিনেমা করে, আমরা সকলে জানি। অপেক্ষা করি আমি নানির ছবির জন্য। হাই নানার ক্ষেত্রে এই সেম জিনিসটা হয়েছিল, সেই ছবিটাও কলকাতাতে প্রপারলি রিলিজ পাইনি, তবে সেই ছবিটা দেখে মনে হচ্ছিল যে ঠিক আছে এটা ওটিটি প্ল্যাটফর্মে দেখলেও হয়। কিন্তু সারিপোড়া সারিবারাম কিন্তু মানে এটা বড় পর্দায় দেখারই ছবি ছিল, একদম মিসড অপরচুনিটি হয়ে গেল সত্যি বলতে। যাই হোক, কি আর বলতে পারি। এর পরবর্তীতে সারিপোড়া সারিবারামের পরবর্তীতে নানি যে ছবিটা করতে চলেছেন সেই ছবিটা হচ্ছে হিট দি থার্ড কেস। শৈলেশ কোনানু তিনি এই ছবির ডিরেক্টর হিসেবে কাজ করবেন, এবং ছবিটা 2025 সালের মে মাসের 1 তারিখে মুক্তি পাবে। এটা কিন্তু নানি অলরেডি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। একটা অ্যানাউন্সমেন্ট টিজার আনা হয়েছে, যেখানে অবভিয়াসলি নানির প্রেজেন্স ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো ছিল। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়। আবার বহুদিন পরে নানি ফিরতে চলেছে, মাঝখানে অনেকটা একটা লম্বা গ্যাপ থাকতে চলেছে নানির। এর পরবর্তী আপডেটটা দেবকে কেন্দ্র করে, তার ছবি চাঁদের পাহাড় SBF এর ছবি, সেই ছবিটা কিন্তু আরও একবার সিনেমা হলে মুক্তি পেতে চলেছে, রিলিজ হবে। এটা দেব আজকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। 20শে সেপ্টেম্বর অর্থাৎ 20th সেপ্টেম্বর এই ছবিটা আবার মুক্তি পেতে চলেছে। যারা দেখতে যেতে চান সিনেমা হলে অবভিয়াসলি তারা আবার এনজয় করতে পারেন ছবিটা। এর পরবর্তী আপডেটটাও দেবকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি দুর্গাপুজো রিলিজ টেক্কা, সেই ছবিটার কিন্তু কালকে একটা পোস্টার আসতে চলেছে। এটা দেব, সৃজিত মুখোপাধ্যায় যিনি ছবির পরিচালক, তারা কিন্তু আজকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কালকে আরও একটা ক্যারেক্টারের পোস্টার আসবে। এখন সেটা কোন ক্যারেক্টার, কোন অভিনেতা বা অভিনেত্রীর, সেটা আমরা এখন অবধি জানি না। হতে পারে, আমার মনে হচ্ছে স্বস্তিকা মুখার্জির হতে পারে, লেটস সি। এর পরবর্তী আপডেটটা SBF এর পুজো রিলিজকে কেন্দ্র করে। আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম SBF এর রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে যে ছবিটা হওয়ার কথা ছিল, সেই ছবিটা পুজোর সময় আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যে কারণে সৃজিত মুখোপাধ্যায় সত্যি বলে সত্যি কিছু নেই, অথবা রাজ চক্রবর্তীর সন্তান, এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা SBF আনতে পারে, সেরকমটাই তারা প্ল্যানিং করছে একটা নামী পত্রিকার তরফ থেকে। সেরকমটাই কিন্তু জানানো হয়েছিল। আজকে নামী পত্রিকার তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এখানে মেকাররা চেষ্টা করছে মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তীর সন্তানকে পুজোর সময় মুক্তি দেওয়ার। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা যেটা হচ্ছে, মিঠুন চক্রবর্তী যেহেতু শাস্ত্রী ছবিটা সোমের সঙ্গে, সুরিন্দর ফিল্মসের সঙ্গে রিলিজ করছে, মিঠুন চক্রবর্তী নিজেই অভিনেতা হিসেবে চাইছেন না যে একই পুজোতে তার দুটো ছবি মুক্তি পাক। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় সত্যি বলে সত্যি কিছু নিয়ে আনা সম্ভব হচ্ছে না, তার কারণ সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দেবের টেক্কা মুক্তি পাচ্ছে। দেব অ্যাজ প্রডিউসার চাইছেন সৃজিত মুখোপাধ্যায়ের অন্য যে ছবিটা সেটা পুজোর পরে মুক্তি পাক, যে কারণে SBF এর শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি এবং নিষ্পাল সিং রানে, সুরিন্দর ফিল্মসের, তাদের মধ্যে একটা মিটিং হতে পারে, এরকমটা একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। SBF এর পুজো রিলিজকে কেন্দ্র করেই সেই মিটিং এর মধ্যে আলোচনা হবে। যদি তারা অন সেম পেজ থাকে, যদি মিটিং ফলপ্রসূ হয়, সেক্ষেত্রে হয়তো SBF এর একটা ছবি আমরা এই বছর দুর্গাপুজোতে মুক্তি পেতে দেখতে পারবো। আদারওয়াইজ হয়তো SBF এর কোনো ছবি এই বছর দুর্গাপুজোতে মুক্তি পাবে না। দেখা যাক ভবিষ্যতে কি হয় না হয়। এর পরবর্তী আপডেটটা কাঙ্গানাকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন এমার্জেন্সি ছবিটা তো সেন্সর সার্টিফিকেট পেল না, যে কারণে মুক্তি পাওয়ার কথা ছিল 6 সেপ্টেম্বর, কিন্তু ছবিটা আফটার মুক্তি পাচ্ছে না। এর পরবর্তী ছবিটার টাইটেল হবে কাঙ্গানার ভারত ভাগ্য বিধাতা, মুখ্য চরিত্রে তিনি কাজ করবেন, এরকমটাই আপডেট রয়েছে। এবার দেখা যাক এটা কি জনরার কাজ হয়, এখন অবধি সেটা জানতে পারা যায়নি, আর কবে থেকে শুটিং শুরু হয়। এর পরবর্তী আপডেটটা অনুরাগ কাশ্যপকে
কেন্দ্র করে তার আপকামিং ছবিতে আমরা ইন্দ্রজিৎ সুকুমারন, পৃথ্বীরাজ সুকুমারনের ভাই, একজন মালায়ালাম অ্যাক্টর, তাকে অভিনয় করতে দেখতে পাবো। দেখুন, অনুরাগ কাশ্যপের ছবি আপনারা সকলেই জানেন, যারা তার ইন্টারভিউ দেখেন, তার ছবির ব্যাপারে কোনো ডিটেলস সে আগে থেকে অডিয়েন্সকে জানতে দেয় না, মিডিয়ার সামনে যাতে কিছু না আসে তার সম্পূর্ণ রকম প্রচেষ্টা সেটা থাকে, যে কারণে ছবিতে বাকি কাস্টিং কী রয়েছে, বিষয়বস্তু কী, কবে শুটিং শেষ হবে, কবে রিলিজ হবে, কিচ্ছু কিন্তু এখন অবধি জানতে পারা যাচ্ছে না। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।